পরিবেশ বর্তমানের মানুষকে ক্রমশই ভাবিয়ে তুলেছে। পরিবেশ দিনের পর দিন দূষিত হচ্ছে, আর এই দূষণের শিকার হচ্ছেন মানুষ, পশু পাখি থেকে শুরু করে সমস্ত জীবজন্তু, গাছপালাও। পরিবেশের কুপ্রভাব পড়ছে মানুষের জীবনেও। এর থেকে রেহাই পেতে হবে, নিজেদের সুস্থ রাখতে হবে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন মানুষকে সচেতন করা হচ্ছে, তেমনি ভাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকেও রাজ্যের সব মহকুমাতেই জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 4ই জুন থেকে 30 জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে। 4ই জুন রাজধানী সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে হয়েছে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকার শিশুরা অংশগ্রহণ করেছে। এই বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক কর্মচারী বলেন, এবছর পরিবেশ দিবস পালনের মূল লক্ষ্য নেওয়া হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করা। এই প্লাস্টিক একদিকে জল নিষ্কাশন ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, সেই সঙ্গে কৃষিকাজে প্রভূত ক্ষতি করছে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে প্রতি বছর এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এই বছর প্রায় 1 মাস ব্যাপী চলবে এই কর্মসূচি। 5ই জুন রাজধানীতে হবে জনসচেতনতামূলক আলোচনা, সেই সঙ্গে হবে রেলি, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম হচ্ছে হেলদি আর্থ, হেলদি ম্যানকাইন্ড, প্ল্যান্ট ট্রিজ, সেফটি ফিউচার। প্রতি বছরের নেই, এই বছরও বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন উদযাপিত হচ্ছে। এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন। কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে, তাতে আমাদের পরিবেশের উপর যে কুপ্রভাব, সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন। তো সেটাকে মাথায় রেখে এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ডিবেট কম্পিটিশান, মডেল কম্পিটিশান, মাস র্যালি এবং বসে আঁকো প্রতিযোগিতা। তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে। এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের 30 তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে। প্ল্যান্টেশন প্রোগ্রাম আমাদের হাতে আমরা নিয়েছি। তো বিভিন্ন ইকো ক্লাব, স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে। এখন তো স্কুল বন্ধ আছে, স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে। তো আপনারা সবাই জানেন যে 1 জুলাই 2022 থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা ভারতবর্ষব্যাপী। তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি, যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে, কাগজের ঠোঙ্গা বা কাগজের ব্যাগ, চটের থলে, সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে, তাহলেই আমাদের এন্ডিং প্লাস্টিক পলিউশন যে এই বছরের যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটা সার্থক হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।